ধুবড়ী ফুলবাড়ী ব্রিজের একটা নতুন একটা আপডেট নিয়ে আসলাম আজকে। দেখো এই যে ধুবড়ী ফুলবাড়ী ব্রিজের কাজ কত দ্রুত গতি চলে আছে। আর দেখতে পাচ্ছ এই যে ব্রিজের এই যে পোস্টের উপরে দেখো যে সেকেন্ড সেগমেন্টের কাজগুলো দেখো কীরকম ভাবে করা হতেছে আর পার্টসগুলো লাগানো হতেছে। এই জায়গায় কিন্তু অনেক দূর হয়ে গেছে প্রায়। দেখো এই যে পোস্টের সেগমেন্টগুলো দেখো কীরকম ভাবে লাগানো আছে। দেখো দুইটা পোস্টের মাঝে প্রায় লাগালাগি হয়ে আছে। 2-1 দিনের ভিতরে কিন্তু সেটা লাগায় কমপ্লিট করে দিব L&T কোম্পানি। আর একটা নতুন একটা তোমাদেরকে একটা কথা বলতে চাই। দেখো এই যে ব্রিজের এই জায়গাতে যারা ঘুরতে আসো তোমরা এই জায়গায় কিন্তু বহুত সাবধানে আসবে। এই জায়গাতে ব্রিজের কাজ চলে আছে, কাজ চলে অবস্থায় কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু ব্রিজের কোম্পানি থেকে কিন্তু কোনো ধরনের ক্ষতিপূরণ দিব না। তোমরা তো জানোই L&T কোম্পানি যারা কাজ করে তাদের ক্ষতি হলে কোনো দিব, ক্ষতিপূরণ দেব, কিন্তু এমনি আম পাবলিকের কিন্তু কোনো ধরনের ক্ষতিপূরণ দেবো না। দেখো এই যে ব্রিজের কাজ কত দ্রুত গতিতে চলে আছে। আর এই ধুবড়ী ফুলবাড়ী ব্রিজের বগলে একটা গ্রাম আছে, সেই গ্রামে কিন্তু 2 দিন আগে কিন্তু একটা দুর্ঘটনা হয়ে গেল, বহুত একটা দুর্ঘটনা। এই ব্রিজের বহু দিন হয়ে গেল তোমাদেরকে এই ব্রিজের আপডেটগুলো দেওয়া হইতেছে না। দেখো এই জায়গায় একটা, দেখো এই যে এই জায়গায় কিন্তু এই যে ফ্রেমগুলো দেখো কীরকমভাবে এই জায়গায় বানানো হয়েছে। দেখো এই যে ফিটিং করা হয়েছে। এই জায়গায় কিন্তু ফিটিং করার পরে কিন্তু দেখো এই যে ব্রিজের যেগুলো কিছু পার্টস আছে, ওই যে লোহার যেগুলো রডগুলো দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু সাইডে দেওয়ার জন্যে সেগুলো কিন্তু বানানো হইতেছে। এই জায়গায় কিন্তু সেগুলো বানানো হবো পার্টসগুলো। আর এই যে সেকেন্ড সেগমেন্টগুলো কিন্তু এই জায়গায় বানানো হবো, বানানোর পরে কিন্তু এই জায়গায় কিন্তু ফিটিং করা হবো। আর ব্রিজের কাজ প্রায় কিন্তু 48% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই ব্রিজের কাজ কিন্তু অতি দ্রুত গতিতে চলে আসে। L&T কোম্পানি কিন্তু করে আছে পুরো দ্রুত গতিতে এই ব্রিজের কাজগুলা চলে আছে। ধুবড়ী ফুলবাড়ী ব্রিজটা নির্মাণ করা হতেছে পুরোটা ব্রহ্মপুত্র নদীর উপরে দিয়ে এই ব্রিজের কাজটা করা হতেছে। আর এই ব্রিজের যে সেগমেন্টগুলা কয় নম্বর পোস্ট পর্যন্ত লাগানো হলো তোমাদেরকে সেটা দেখাবো। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর যারা যারা আমার ভিডিওগুলো নতুন দেখে আসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদেরকে আমি এই ব্রিজের কাজ যতদিন চলে থাকবো আমি এই ব্রিজের আপডেটগুলো দিয়ে থাকবো। দেখো এই যে লোহার ফ্রেমগুলো দেখো কীরকমভাবে ফিটিং করা হয়েছে। একটা পোস্টের উপর দিয়ে কিন্তু এই ব্রিজের পার্টসগুলো কিন্তু ফিটিং করা হয়েছে। আর একটা পোস্টের উপরে দেখো এই যে লোহার ফ্রেমগুলো কিন্তু ফিটিং করে আছে। এই জায়গায় কিন্তু সেগমেন্টগুলো কিন্তু লাগানো হবে। দেখো এই যে লোহার ফ্রেমগুলো কীরকমভাবে ফিটিং করা রাখছে। 2-1-এর ভিতরেই কিন্তু এই জায়গাতেও কিন্তু সেগমেন্টের কাজগুলো কিন্তু স্টার্ট করে দেবো আর একটা পোস্টের উপর দিয়া। এটা দেখো আমি এখন আছি সেকেন্ড যেটা টেম্পোরারি যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপরে আমি উঠতেছি এখন। দেখতে পাচ্ছ তোমরা এই ব্রিজের কাজ কত সুন্দরভাবে করে আছে। আর দেখো এই যেটা হলো 29 নম্বর পোস্ট। আর ব্রিজের কয় নম্বর পোস্ট পর্যন্ত কাজ কমপ্লিট হলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক ভালো লাগবো। আর যারা যারা এখন পর্যন্ত আসো না এই ব্রিজের কাজ দেখতে তোমরা আসতে পারো এই জায়গায়। বহুত দূর দূর থেকে কিন্তু মানুষ আসে এই জায়গাতে। দেখতে পাচ্ছ এই যে সামনে কিন্তু 2জন লোক দেখো এই জায়গায় কিন্তু ঘুরতে আসে তারা। দেখতে পাচ্ছ এই যে এই জায়গায় কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে এই জায়গায় ফটো উঠতে আসে, অনেক কিন্তু ভালো লাগে সন্ধ্যার টাইমে। আমি এখন সন্ধ্যার টাইমে যাচ্ছি কিন্তু এরকম রোদ ওঠে নাই, কিন্তু কুয়াশা কুয়াশা আছে। দেখতে পাচ্ছ এই জায়গায় বহুত দূর দূর থেকে মানুষ আসে এই ব্রিজের কাজ দেখতে। যেহেতু এই ব্রিজের দৈর্ঘ্যটা বহুত লম্বা, 19 কিলোমিটার দৈর্ঘ্য এই ব্রিজের। আর যেটা আমার ভারতবর্ষের ভিতরে যেটা 1 নম্বর ব্রিজটা যেটা নির্মাণ করা হতেছে সেটা হলো মুম্বাই সাগরে। দেখো এই জায়গায় দেখো যে 2টা চ্যাংড়া চিংড়ি আসছে এই জায়গায় ফটো উঠতে আসছে, শায়দ এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবো এই জায়গায় ঘুরতে আসছে। আর দেখো এই যে ব্রিজের কাজ অনেক সুন্দরভাবে করে আছে, দেখো কত সুন্দর লাগতেছে। এই ব্রিজের কাজ যখন কমপ্লিট হবো অনেক আরও ভালো লাগবো। দেখো অনেক সুন্দর দেখা যাইতেছে। প্রায় কিন্তু 44 নাম্বার পোস্ট পর্যন্ত কিন্তু ওই সেকেন্ড সেগমেন্ট যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে। দেখো এই যে লোহার ফ্রেমটা দেখো, যেহেতু আজকে রবিবারও কাজ 12টা পর্যন্ত কাজ চলে থাকে তারপরে বন্ধ থাকে। দেখো এই যে প্রায় 44 নাম্বার পোস্ট পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড সেগমেন্টের। আর আগে যে দেখালাম তোমাদেরকে পোস্টের উপরে কিছু কিছু জায়গায় কিন্তু পোস্টের উপরে কিন্তু সেকেন্ড সেগমেন্টগুলো কিন্তু লাগানো হয়েছে অলরেডি। এই ধুবড়ী ফুলবাড়ী ব্রিজের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে এই সময় একটা দেখার মতো লাগবে এই জায়গায় কিন্তু বহুত দূর দূর থেকে তখন কিন্তু এই ব্রিজ দেখতে আসবো। আর এখন কিন্তু আমাদের ধুবড়ী জায়গাটা ওইরকম কিন্তু মানুষ চেনে না। যখন ব্রিজ কমপ্লিট হয়ে যাবে ওই সময় আরও অনেক জায়গার মানুষে চিনবো, যেহেতু এটা একটা পিছপড়া জায়গা ছিল সেটা কিন্তু এখন অনেক উন্নত হতে যাচ্ছে। আর দেখো এই যে লোহার ফ্রেমটা দেখো কীরকমভাবে ফিটিং করে রাখছে। দেখো এই যে এটা একদম নিয়ারেস্ট বাংলাদেশ বর্ডারের সাথেই। আর ব্রিজ এখন প্রায় ইন্ডিয়ার সব জায়গায় প্রায় ধুবড়ী নামটা করলে কিন্তু প্রায় চেনে, কিন্তু আগে ওইরকমভাবে চিনতো না। যেহেতু সবচেয়ে পিছপড়া জায়গা এটা আমার ধুবড়ী জেলাটাই সবচেয়ে পিছপড়া জায়গা আমার আসাম রাজ্যের।